শুভ সকাল বন্ধুরা। আমাদের তো প্রত্যেক বছর উঠোনেই সংক্রান্তির পুজো হয়। এই যে উঠোনে পুজো হবে, বাবু এই যে সব রেডি করছে, গর্ত খুঁড়ে সব বাঁশ টাঁশ পুঁতে যা যা করার সব করছে। মানে সংক্রান্তির পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল অনেক কাজকর্ম থাকে, সেগুলো হয়ে গেছে। তারপরে এই ফুল গাছগুলোতে সব জল দেওয়া হচ্ছে। এখন তো রোদ ভালোই আছে, একটু ভালো ফুলও হয়েছে, একটু পিড়ি দিলাম, জল দেবো এবারে। আর সেই সঙ্গে সবজি বাগানেও একটু জল দিতে হবে, শাকতলা পাশে ওই ওলকপি চারাগুলো আছে। সেই সঙ্গে আজকে আমাদের পুজো আছে, পৌষ সংক্রান্তি পুজো। ওই পৌষের একদিন থাকতে তার আগের দিন আমাদের পুজো হয়, এরকম নিয়ম। অনেকে পৌষের শেষের দিনও হয়, তো আমাদের আগের দিন হবে। আজকে তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে, মুনের বাবা শুরু করে দিয়েছে। প্রত্যেক বছর যেরকম হয় সেরকম শুরু করে দিয়েছে। আরও অনেক কাজকর্ম আছে, সবই দেখতে থাকুন। বাবা, তোমার কি হচ্ছে বাবা? এ কি এগুলো? পিঠে গো? হ্যাঁ, এটা পিঠে। বাহ! আর সেগুলো কি? মিষ্টি। লুচি ভাজা। আচ্ছা, খেলো। এই যে ধোয়াধুয়ির কাজ চলছে, এগুলো তো পুজোতে লাগে, এই জন্য কিছু কিছু সব ধুয়ে এই যে রেডি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোটা যা পোতার সব পোতা হয়ে গেছে। এবার আমি লাতা দিয়ে নেবো। এ কিন্তু পুরোনো দিন থেকেই আমাদের এরকম উঠোনে যখন পুজো হয় একটু গোছ গাছ করে সাজিয়ে গুছিয়ে পুজো করা হয়। এবার এটা এখন বাবু একটু নতুনত্ব করেছে, কিন্তু এর আগে আমাদের অন্যরকম একটু সাজানো হতো, মোটামুটি সাজানোই হতো। রান্না বসিয়েছি, আজকে কিছুটা ধানও আছে, আজকেই শুকনো হয়ে যাবে। মা যেগুলো মিলেছিল কালকে শুকনো হয়ে গেছে, ওপরেগুলো বাকি আছে। মিলে দিয়ে এসে এই যে ভাত বসিয়েছি, একটু ডাল ভাত হবে, তাড়াতাড়ি করে নেব। ঘর মোছা আছে, আর পুজোর জোগাড় তো করতে হবে, আর বাইরের ওদিকটা রেডি করতে হবে। সবাই একসঙ্গে লাগলে তাড়াতাড়ি হবে। তারপরে মুনের স্নান আছে, মুনকে স্কুলে পাঠায়নি, ঘরেই আছে। ফল টল কাটতে হবে, এইগুলো আছে। ধানগুলো শুকনো হয়ে গেছে, পরে নিচ্ছি। প্রায় 2টো বেজে গেছে। মুন একদম সকাল থেকে শুরু করেছে ফুল তুলবে, এই জন্য আগে ফুলটা তুলে নিচ্ছি। তার ফল কাটাটা বাকি আছে। আর বাইরেও মুনের বাবা একা করছে। ও মুনু, যেগুলো শুকনো দেখো খেয়াল করে, সেগুলো হবে না, এগুলো তো শুকনো হয়ে গেছে। ফুল তোলা হয়ে গেছে, এবারে ফল কাটবো। রেডি,
ফল কাটা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। আর ফুল তোলা আছে, যেহেতু বাইরে যাবে ওখানে গিয়েই পাতায় করে সাজিয়ে দেবো। আর যা যা লাগে চন্দন টন্দন ঘোরা হয়ে গেছে। আমাদের সংক্রান্তির পুজো হবে উঠোনে, তা রেডি করা চলছে, সকাল থেকে তো হচ্ছে। আর এই যে এখানে এই যে ছোট, এগুলো আগে এরকম ঢামা ছিল, আর এখন এটাকে খুঁপি বলি। এই খুঁপিতে ধান দিয়ে দিচ্ছি, গোটা সুপারি, আমশাকা, আর এই যে এটা ওই সার বিড়া, আমাদের যখন মাঠ থেকে শেষ ধান তোলা হয় সার বিড়া বেঁধে দিয়েছি, এটাকেই পুজো করা হবে। আর ভেতর থেকে তো আমাদের লক্ষ্মীর সিংহাসন প্রতিমা আনবে। আর এইখানে ছাতা একটা বেঁধে দিয়েছি, কারণ সারা রাত্রি ঠাকুর থাকবে, এই জন্য ছাতা বেঁধে দিতে হয়। এরকমই পুজো আমাদের করা হয়, আর সেইভাবে আমরা রেডি করছি। আর ঠাকুরমশাইয়েরও আসার সময় হয়ে গেছে। ও বাবা সেদিকে সেদিকে বিনা এদিকে পেঁচা বাবা, পেঁচা বাবু বসে আছে। ঠিক আছে, পেঁচা ফুটুক দেখাবো। খেতে দাও বলছে। বাবা কই? না না, উঠোনে করছে তো। হ্যাঁ, কলা পাতা আছে দিবে তো। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ओम संताकारं भुजगस्मि पद्मनाभं सुरेशं गौरं सौदिष्टं मेघवर्णं शुभांगं वेगं च कमलानं योगी जीवनं मंगल मंगल शिव बाल साधु
तुम्हारा उस बाबू ने बोलो तो गंदा बुत बाबू नारायण बाबू পুজো হয়ে গেল, সন্ধে প্রদীপ জ্বালিয়েও দিলাম। রাত এখন হয়তো প্রায় 6:30টার বেশি হয়ে গেছে। আমাদের এই বাল্ব, এলইডি বাল্বগুলো লাগানো শেষ হলো। এরম করে আবার ওধারে একটু দড়ি টাঙানো আছে, এত ঠান্ডা লাগছে আর ইচ্ছে করছে না। তো পরের দিন দেখি আবার একটু দিয়ে দেবো, আছে আমাদের অনেক। তো বেশ ভালো লাগছে। ঠাকুরের জায়গাটা তো ওরমভাবে আমরা সবাই মিলে বিকেলে করলাম, তারপরে সন্ধ্যাবেলা আমি আর মনে বাবা মিলে করলাম। কিছুটা ও করছিল, তারপরে এসে আমি শুরু করেছি। আর মার মন এখন তো বেশ ঠান্ডা, ওই জন্য ঘরেই আছে। বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। নারকেল কুড়িয়ে রেখেছিলাম, একটু তাড়াতাড়ি হবে। একটা নারকেল, একটা ঠিক নয়, এর থেকে কিছুটা খাওয়াও হয়েছে। এই যে এতটা হয়েছে, আমি দুপুরবেলা একটু কুড়িয়ে রেখেছিলাম, মনে করেছে আর একটা কুড়বো ভাবছিলাম, তারপর ভাবছি যে এটা দিয়েই শুরু করে দিই। নারকেলটা কুড়নি বটি আছে, বটিতেও করা হয়েছে, আর একটা হাতে এই যে এইটা দিয়ে, এটা দিয়েও সুন্দর হয়েছে। এই যে এটা দিয়েও সুন্দর হয়েছে, খুব তাড়াতাড়ি হয়েছে। আমি কুড়ে নিয়েছিলাম। এবারে গুড় দেব। গুড়টা ব্যবহার করা হয়নি একদমই, আজকেরই প্রথম স্টার্ট করা হলো। কত সুন্দর কালার আর খুব ভালো কোয়ালিটির গুড় আমাদের এখানে করে। সেরমভাবে আমরা যেভাবে বলে দিই ওরমভাবে করে। শীতকাল মানেই পিঠে পুলি, আর পিঠে পুলি তো এই নলেন গুড় দিয়ে করলে বেশি ভালো লাগবে, খেজুর গুড়। আর একটু দেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেই সঙ্গে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজকে মকর সংক্রান্তি, মানে পৌষ মাসের সংক্রান্তি। আর পুজো হয়ে গেছে আমাদের আগের দিন, মানে পৌষ মাসের সংক্রান্তির ঠিক আগের দিন হয়। বিভিন্ন জনে বিভিন্ন দিন হয়, যেমন আমাদের এই দিনে হয়, আবার আজকের দিনে বেশিরভাগ জনের হয় বাড়িতে। বাবাদের বাড়িতে আজকের হয়, মামাদের আবার 3 দিন হয়। মানে আমি অন্যান্য আগের এরম ভিডিওতে বলেছি, আগের বছর এইসব ভিডিওতে, পৌষের 2 দিন, মাঘের 1 দিন, 3 দিন মিলেই হয়। পরপর 3 দিন সন্ধ্যেবেলা যেমন পুজো হয় সেরকম হয়। বেশিরভাগ সবাই আজকের দিনেই পিঠে করে। আবার যাদের বাড়িতে কালকে যেমন আমাদের করা হয়নি, মানে কি হয়, ঠান্ডা তো বেশ আছে, একটু সারা দিন পরিশ্রমও ছিল, তো এই জন্য আর করা হয়নি, আজকে করছি। এটা আতপ চাল, আতপ চালের গুঁড়ো ভিজিয়ে শিলনোড়াতে গুঁড়ো করেছি। এটা দিয়ে একটু পাটিসাপটা করব। আজকের দিনে বিভিন্ন রকমের পিঠে সবাই করে।
আর এটা দিয়েই এই যে গুড় আর নারকেল দিয়ে যেটা করছি পুরটা, এটা পুর পিঠে করব। এটা ভাপা পিঠেও বলে অনেকে, আবার দুধে দিলে দুধ পুলি বলে, সেটা করব। গুড় দিয়ে পাটিসাপটাটা করব, তো গুড় দিয়ে দিলাম। প্রথমে একটু লবণ দিয়ে দিই, অল্প করে লবণ দিলাম। মিষ্টি জিনিসে বলে লবণ লাগে না, কিন্তু লবণ দিলে আবার একটু অন্য রকমের টেস্ট লাগে। এবারে অল্প জল দিয়ে মাখিয়ে রেখে দেব। পুরটা রেডি, নিয়ে নিলাম। নারকেল কোড়াটা একটু অন্যরকম হয়েছে দেখতে, কিন্তু অন্যরকম লাগছে। আমি একটু চাপ দিয়ে দিয়ে কুড়েছি, একটু স্লাইস স্লাইস মতো আছে দেখুন। এই যে চালের গুঁড়ি, চালের গুঁড়োটা হালকা গরম করে নিচ্ছি। লবণ, দেখি দেখি তুমি এক জায়গায় বসে থাকো বাবা, বেশি এদিক ওদিক হওনি। ঠিক আছে, চালের গুঁড়ো। এবারে গরম জল দিয়ে দেবো। এই যে ওপরে হাঁড়িতে বসিয়ে রেখেছিলাম, আর এই হাঁড়িতেই ভাপে পিঠেটা হবে। এবার এই চালের এটা ভালো করে থাঁসতে হবে পিঠের জন্য। মাও চলে এসছে, থাঁসবে। গরম আছে, এই জন্য প্রথমেই এভাবে লাড্ডুটা পাকিয়ে নিলে তারপর করতে হবে। বিট রান্না হয়েছিল, বিটের জল রেখে দিয়েছিলাম। একটু কালারিং হবে, একটু অন্যরকম হবে, ন্যাচারাল কালার, ওটা দিয়েই করছি। লাল হয়ে গেছে, পিঠেও লাল হয়ে যাবে। এবার স্পিডে কাজ চলবে। বন্ধুরা, আমাদের গুড়ি আউটানো বলি, গুড়ি আউটানো হয়ে গেছে। এবার পিঠে তৈরির কাজ শুরু হয়ে গেছে। জলও শস্য করে ফুটছে, শব্দ দিচ্ছে, বলে এবার দিতে পারো। এই পিঠেটা কয়েকদিন হবে হবে, অনেক দিন ধরে চলছে তোড়জোড়। অবশেষে মাঝে আজকে বেশ হলো। ধান সেদ্ধ টেদ্ধ হচ্ছিল তো, সন্ধে মানে হলেই যেন আর ইচ্ছে করে ইচ্ছে না। না, বসতেই না হলে- পারা যায় না সন্ধে হলে। না হলে করার ইচ্ছে থাকে। শীতের সময় তো পিঠে খাওয়া হয় আর না। আজকে একটু আমাদের তো পৌষেই পুজো হয়ে যায়, এই জন্য আজকে একটু ফ্রি আছি, এই জন্য আজকে শুরু করেছি। কালকে তো মুনকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। মানে ও সারা দুপুর ঘুমোয়নি, তাও ঘুমোবে না। আমি না, ঘুমানো দরকার, রেস্ট নিলে ভালো থাকবে শরীরটা। আর তুমি তারপর শো, কালকে আর হচ্ছে, আমি শুয়ে পড়েছি। আমি তো আগে ঘুমোবো, ঘুমিয়ে পড়েছি। কালকে ঘুম ভেঙেছে আমাদের 8:30। বন্ধুরা, এদিকে তো প্রচুর কাজ। ওপরের ধানটা শুকোতে বাকি ছিল, সেটাও ও শুকিয়ে পুড়িয়ে বস্তাতে ভরেছে। তারপর সারাদিন এত কাজ, আর সন্ধ্যায় আর ইচ্ছেও হয়নি। আর ও ঘুমিয়ে পড়েছে দেখে আমিও দুধ দিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়েছি। আর আপনাদের মেসোমশাইকে ওই ফল টল ছিল কেটে সবেদা টবেদা নারকেল টারকেল দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি। পিঠে রেডি, এবার ভাপে দেব। তৈরি করার আগে
এইগুলো করতে হয়, এগুলো মা করে দিয়েছে। এগুলো আমাদের এদিকে ধুন্দু বলি। এই নাম কেউ শোনেননি হয়তো, অনেকে অনেক নামে চেনেন, জানেন। আমাদের এখানে ওইটা বলে। পিঠেগুলো কি থপথপে সাদা। আর কি সুন্দর একদম প্লেন। হ্যাঁ, হুম। পিঠেগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ওগুলো হোক, পরেরগুলো তৈরি হচ্ছে। একটা ডালু আমাদের হয়ে গেছে, আবার একটা নিয়ে একটু দেবে নিচ্ছি। এই রঙিনটাকে এবারে দেবে নেব। তুমি যেটা আমি করে দিয়েছি, তো তুমি দাও, এটা তৈরি তুমি করবে তাহলে তো এটা করো। নাও। হ্যাঁ, ওটা আমি রেডি করছি। দাও। আমাদের আজকে পুর পিঠে দু ধরনের হচ্ছে, একটা সাদা একটা রঙিন। এই যে আমাদের রঙিন পিঠে হবে, কালারটা দারুণ লাগছে। এই যে আমার দাদু তো ময়রা ছিল। পিঠেগুলো হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এই যে কটা আমাদের, বাজে, বাবাকে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রথম হাঁড়ি হয়ে গেল। পরের বারে পিঠেগুলো ভাপে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দেবো। এবারে আমাদের রঙিন পুর পিঠেগুলো তৈরি হচ্ছে। উনু কেমন হয়েছে উনু? পিঠেগুলো ভালো হয়েছে? খাও। তোমাকে ডেকে এলাম তো ওই জন্য। পিঠে কোনোদিন খারাপ হয় না গো। গরম গরম পিঠের টেস্ট আলাদা, আবার সকালে পিঠের টেস্ট আলাদা। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের ওই লাল পিঠেটা দেখো, থালাটা দেখো কি সুন্দর যেন লাল হয়ে আছে, এত দেখতে এত ভালো লাগছে। কি দিয়ে পিঠে বানা? ওটা আমাদের কালারিং করা হয়েছে আমাদের। ও আচ্ছা। সেকেন্ড বারে পিঠেগুলো হয়ে গেছে, নিয়ে নেব। আগের বারে পিঠেগুলো গরম গরম খাওয়া হয়ে গেছে, সবাই মিলে দু একটা করে, এই কয়েকটা আছে। পুর শেষ হয়ে গেছে, এই জন্য কয়েকটা এগুলো করে নিয়েছি। আর পুর নেই, আর পুর নেই বলে পাটিসাপটা করবো ভেবেছিলাম, কিন্তু সে আর পুর ছাড়া তো ভালো লাগবে না, করাও যায় না পাটিসাপটা। এই জন্য ওই যেটা মাখানো আছে ওটা গুড় পিঠে করে নেব, ওর সঙ্গে একটু ময়দা মিশিয়ে করে নেব। আর এখন আর মানে নারকেল আছে, নারকেল আর করার ইচ্ছে নেই। এইগুলো দিয়ে দিচ্ছি পরেরগুলো, কালারিং পিঠে। পাটিসাপটার জন্য গুলিয়ে রেখেছিলাম, গুড় পিঠে করব। একটুখানি ময়দা দিলাম, আর একটু গুড় দেব, দিয়ে মাখিয়ে গুড় পিঠে করে নেব। গুড়, এই নলেন গুড় দিয়ে গুড় পিঠে যা হয়, দারুণ লাগে খেতে। এবার দেখি গুড় পিঠেটা দিচ্ছি কেমন হয়। ওই তো ফুলে গেছে উল্টো।
গুড় পিঠেগুলো তো দারুণ হচ্ছে, আর পিঠে ভালো হলে কিন্তু ভালোও লাগে তৈরি করতে। কালারিং পুর পিঠেটা হয়ে গেছে, কিন্তু যেহেতু ন্যাচারাল কালার এই জন্য কালারটা পেয়ে কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে, এই ভাবটা পেয়ে অনেকটাই হালকা হয়ে গেছে। এই পিঠে হয়ে গেছে সুন্দর, ঘুমিয়ে গেছে। হ্যাঁ, ও আচ্ছা, সেদ্ধ হয়ে যেতে কালারটা একটু হালকা হয়েছে না? হ্যাঁ, অনেকটা হালকা হয়ে গেছে, হ্যাঁ। একটু না। আমাদের গরম গরম গুড় পিঠে ভাজা চলছে, ভাজলেই তো গরম হবে। আর ওদিকে ধোঁয়াও উঠছে, ভাপা পিঠেগুলো সবে ঢালা হয়েছে। এগুলো কি সুন্দর একটা আপনা আপনি ডিজাইন হচ্ছে পিঠের ধারগুলো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়ে গেছে তো উঠে। এই যে ছোলা গুড় দিয়ে খেতে তো ভালো লাগে, আর পিঠের ভেতরে মিষ্টি পুর আছে, তবুও একটু গুড় দিয়ে খাচ্ছি। বাঙালিদের তো মানে প্রিয় এই পৌষ সংক্রান্তির পিঠে পুলি বিখ্যাত। আজকে আমাদেরও সেইভাবে হয়েছে, দুটো পিঠে না তিনটে পিঠে হয়েছে, ভাপা পিঠে দুটো, কিন্তু দু রকমের হয়েছে, আর একটা ভাজা পিঠে খাচ্ছি। দারুণ। ওই যে রেস্টে ছিল একটু সময় ঢাকা দিয়ে, তার জন্যও হতে পারে। প্রথমে তো একটা সাদা পিঠে খেলাম, এবার একটা রঙিন পিঠে খাচ্ছি। আমাদের কিন্তু প্রাকৃতিক রং। আমার আর একটা দারুণ পিঠে হয়েছে তো। হলেই হয়ে যাবে। সুস্মিতা, এগুলো একটা খেয়ে দেখো, মানে কি সুন্দর একটা সেন্ট গাজরের, মানে বিটে হ্যাঁ, কি সুন্দর একটা লাগছে। scent আছে। হুম, তা ওটা বা খাইনি, কিন্তু এমনি পিঠে তো খেয়েছি, আমি টেস্ট করেছি। পিঠে তৈরি করতে করতে কে দারুণ না লাগছে খায়, কিন্তু। আর পিঠে মানে লোভ সামলানো দুষ্কর। মানে আজকে দুপুরে বিটের রান্না হয়েছিল, ওই সেদ্ধ জলটাও রেখে দিয়ে বলছি, মা আমি বিটের জল রেখেছি, আজকে পিঠের বানাবো। আমি ঠিক আছে, সত্যি দারুণ হয়েছে কিন্তু খেতে। এখন ওই ভাজা পিঠে একটা খাচ্ছি, আর এগুলো তো আমার খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে আরও সকালে যেন আরও ভালো লাগে বেশি। আর কি নরম হয়েছে, সুন্দর হয়েছে পিঠেগুলো। উনুনের ধারে গরম পোহাতে পোহাতে পিঠে খাওয়া হচ্ছে। আগে টেস্ট করেছি, অন্য কিছু হলে খেতাম না, কিন্তু পিঠে তো ভালো লাগে, মাঝে মাঝে হয়। তো পিঠেগুলো দারুণ হয়েছে, নরম হয়েছে, আর ভেতরে পুরটা তো দারুণ লাগবে যেহেতু গুড় দিয়ে তৈরি। আর সেই সঙ্গে এই পিঠেগুলো ট্রাই করব। এটা খাইনি, মা বলছে তো ভালো হয়েছে, পিঠের সেন্ট আছে। একটু হলে অন্যরকম লাগছে। হুম, ওই রঙিন পিঠেটা কেমন লাগছে বলো তো? ভালো লাগছে কিন্তু। ভালো হয়েছে না? হুম। মানে এ পিঠেটা, সাদা পিঠেটা সেন্ট আলাদা, আর বিটের পিঠেটা আলাদা। সেন্ট আলাদা। হুম, পিঠেগুলো দারুণ হয়েছে, ভেতরটা একদম ফাঁপা এই যে। আর সাইডগুলো যেন কে নকশা করে দিয়েছে। হুম, এই যে। সুন্দর হয়েছে পিঠেগুলো। পিঠে ভালো হলে কিন্তু বেশ ভালোও লাগে, খেতেও ভালো লাগবে। আজকে তাহলে আসছি, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। এইভাবে আমাদের মকর সংক্রান্তি কাটলো, আবার আসবে 1 বছর পরে।
তত সময় সবাই ভালো থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।